বর্তমান বিশ্বে প্লাস্টিকের বিকল্প হিসেবে কাগজের ব্যাগের চাহিদা তুঙ্গে। কিন্তু এই কাগজ যদি তৈরি হয় বাঁশ থেকে, তবে তা হয় আরও টেকসই এবং পরিবেশ বান্ধব। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বিশাল আকারের বাঁশ থেকে ধাপে ধাপে তৈরি হয় আমাদের নিত্য প্রয়োজনীয় শপিং ব্যাগ। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে বাঁশ দিয়ে পেপার ব্যাগ তৈরি করা হয়। চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেল রনি স্টোরি টেইলারে আজকের প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মূল্যবান সদস্য হয়ে যান। প্রক্রিয়াটি শুরু হয় বনাঞ্চল থেকে পরিপক্ক বাঁশ সংগ্রহের মাধ্যমে। এই বিশাল বাঁশগুলোকে ট্রাকের সাহায্যে আনা হয় কারখানায়। এরপর অটোমেটিক কনভেয়ার বেল্টের মাধ্যমে এগুলোকে মূল মেশিনে পাঠানো হয়। বাঁশের গায়ের ময়লা, কাদা এবং বহিঃস্তর পরিষ্কার করতে উচ্চ চাপে জল প্রবাহ বা হাই প্রেসার জেট ব্যবহার করা হয়। এরপর বড় বড় ঘূর্ণায়মান ব্রাশের মাধ্যমে এগুলোকে ঘষে ঘষে একদম ঝকঝকে করে তোলা হয়। পরিষ্কার করা বাঁশগুলো বিশাল বৃত্তাকার করাত দিয়ে নির্দিষ্ট মাপে ছোট ছোট টুকরো করা হয়। এরপর একটি শক্তিশালী ক্রাশার বা চিপিং মেশিনের ভেতরে এগুলোকে প্রবেশ করানো হয়। যা মুহূর্তের মধ্যে বাঁশকে ছোট ছোট কাঠের টুকরো বা চিপসে পরিণত করে। এই চিপসগুলোকে বিশাল আকৃতির ডাইজেস্টার ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। সেখানে উচ্চ তাপমাত্রা এবং নির্দিষ্ট রাসায়নিক মিশ্রণে এগুলোকে দীর্ঘক্ষণ সেদ্ধ করা হয়। এই প্রক্রিয়ায় বাঁশের তন্দ বা ফাইবারগুলো আলাদা হয়ে একটি ঘন তরল বা পাল্পে পরিণত হয়। এরপর একে কয়েক ধাপে রিফাইন ও ফিল্টার করে মিশ্রণ করা হয়। প্রস্তুতকৃত তরল বা পাল্প একটি জ্বলন্ত চালের উপর পাতলা স্তরে বিছিয়ে দেওয়া হয়। এরপর বিশাল সব গরম রোলারের উপর দিয়ে এগুলো অতিক্রম করে। রোলারগুলো পাল্প থেকে জল চুষে নেয় এবং তাপের সাহায্যে শুকিয়ে বিশাল আকৃতির কাগজের শীট তৈরি করে। সবশেষে এই কাগজগুলোকে বড় বড় রোলে পেঁচিয়ে রাখা হয়। এখন শুরু হয় চূড়ান্ত রূপান্তরের কাজ। কাগজের বড় রোলগুলোকে ব্যাগ তৈরির অটোমেটিক মেশিনে স্থাপন করা হয়। মেশিনটি নিখুঁতভাবে কাগজ কাটে এবং আঠার সাহায্যে ভাঁজ করে ব্যাগের মূল কাঠামো তৈরি করে। ব্যাগগুলো যখন তৈরি হয়ে আসে, তখন অন্য একটি অংশে বাঁশের ফাইবার দিয়ে তৈরি হয় শক্ত হাতল বা হ্যান্ডেল। অত্যাধুনিক রোবোটিক আর্ম বা সেন্সর চালিত মেশিন অত্যন্ত নিখুঁতভাবে প্রতিটি ব্যাগে হাতলগুলো বসিয়ে দেয়। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের নিত্য প্রয়োজনীয় শপিং ব্যাগ। শুধু তারা তৈরি করেই ক্ষান্ত হয়নি, তৈরি করার পর এগুলো আপনার জন্য কতটুকু পারফেক্ট, কতটুকু ব্যবহারযোগ্য সেটাও পরীক্ষা করা হয়। তৈরি হওয়া ব্যাগগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে কোয়ালিটি কন্ট্রোল ইউনিটে যায়, যেখানে দক্ষ কর্মীরা প্রতিটি ব্যাগের স্থায়িত্ব পরীক্ষা করেন। সবশেষে ব্যাগগুলোকে নির্দিষ্ট সংখ্যায় প্যাকেটজাত করে বাজারে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। এরপরে চলে আসে আপনার আমার হাতে। প্রকৃতির দান বাঁশ এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এভাবেই তৈরি হয় এই চমৎকার পেপার ব্যাগ, যা শুধু আমাদের কেনাকাটাকেই সহজ করে না,
বরং প্লাস্টিক দূষণ কমিয়ে পৃথিবীকে নির্মল রাখতে সাহায্য করে। আজকে এই পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ।